নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আমরা দেখেছি যে উপনির্বাচনে কিন্তু এবার বিজেপির একেবারে যে ভোট, হিন্দু ভোট ব্যাংক রয়েছে সেখানে কিন্তু বিজেপির ধস এবং 4 কেন্দ্রেই হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ। তবুও উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। মানিকতলায় আমরা যেমন দেখেছি যে হিন্দু ভোটার রয়েছেন 97%, অন্যদিকে মানিকতলায় বেশিরভাগই অবাঙালি হিন্দু ভোটার। ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট 18%। অন্যদিকে রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখানে হিন্দু ভোটার রয়েছেন 93% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ যেমনটা জানা গেছে যে 24%। অন্যদিকে বাগদার যে বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু হিন্দু ভোটারের সংখ্যা যথেষ্টই, সেখানে হিন্দু ভোটার 87% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ সেখানে 38। এর পাশাপাশি রানাঘাট দক্ষিণের দিকেও আমরা নজর রেখেছি এবং সেই যে কেন্দ্র সেখানে হিন্দু ভোটার 91%, ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 36। মেরুকরণের রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছে কি হিন্দু ভোটাররা, সেই প্রশ্নই কিন্তু উঠছে এবারের যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সম্প্রতি এবং সেই যে উপনির্বাচনের যে ফলাফল তার ভিত্তিতে কিন্তু এই প্রশ্নই উঠছে যে মেরুকরণের যে রাজনীতি তার থেকে কি এবার মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা। আমরা দেখেছি যে হিন্দু ভোটাররা অবশ্যই গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির যে ভোট ব্যাংক তার ক্ষেত্রে, এবং সেখানেই কিন্তু এই প্রশ্ন বারংবার এবার সামনে আসছে যে মেরুকরণের রাজনীতির কি এবার বিরোধিতা শুরু করছে হিন্দু ভোটাররা। সেই যে ভাবনা, সেই যে ধারণা, সেই ধারণা থেকে কি এবার বেরিয়ে আসছেন হিন্দু ভোটাররা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, আমরা কথা বলবো তার সঙ্গে। দেবজ্যোতিতে, আমরা দেখছি যে প্রথমে আমরা যেমনটা দেখলাম যে লোকসভা নির্বাচন এবং তার ফলাফলেও কিন্তু বিজেপি একেবারে বলাই যায় ভীষণভাবে খারাপ ফল করেছে বাংলায়, এবং তার পরবর্তীতে যে বিধানসভা যে উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4টি কেন্দ্রে যথেষ্ট হিন্দু ভোটার থাকার পরেও কিন্তু সেই ভোট তারা কক্ষিগত করতে পারেনি। তাহলে কি কোথাও গিয়ে যে মেরুকরণের যে রাজনীতি সেখান থেকে কি মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা? দেখো, তোমাকে প্রথমে পরিসংখ্যানটা বলি, যেটা মানিকতলায় হিন্দু ভোটারের সংখ্যা আছে 97%, সেখানে ভারতীয় জনতা পার্টি পেয়েছে মাত্র 18% ভোট। রায়গঞ্জে হিন্দু ভোট আছে 93% এবং বাগদাতে হিন্দু ভোটের সংখ্যা 87% এবং রানাঘাট দক্ষিণে হিন্দু ভোটার 91%। অর্থাৎ সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে বড়সড় আঘাত এসেছে। কারণ গত যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু হিন্দু ভোটের অধিকাংশই কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে গেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বিধানসভার উপনির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস শুধু সংখ্যালঘু ভোট নয়, একেবারে হিন্দু ভোটও কিন্তু তাদের পক্ষে ফেরাতে পেরেছে। বিশেষ করে যে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে মতুয়া অধ্যুষিত, সেই জায়গাতে কিন্তু যেমন রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই দুটোতে তৃণমূল কংগ্রেস কিন্তু হিন্দু ভোটের বেশিরভাগ অংশই তারা পেয়েছে। এবং যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মানিকতলাতে হিন্দু ভোট বিজেপি পেয়েছে মাত্র 18% এবং রায়গঞ্জে পেয়েছে 24%, বাগদাতে পেয়েছে 38% এবং রানাঘাট দক্ষিণে 36%। অর্থাৎ গত যে লোকসভা নির্বাচনে যেখানে দেখা গেছিল প্রায় 70 থেকে 72% হিন্দু ভোট পেয়েছিল, সেই জায়গাতেই কিন্তু বড়সড় ভোট ব্যাংকে আঘাত এসেছে। অর্থাৎ এটাও বিজেপির কাছে লক্ষণীয় এবং তারা যে ভোট পর্যালোচনা করবেন 17 তারিখ, সেই 17 তারিখ তাদের যে পর্যালোচনা বৈঠক রয়েছে, অর্থাৎ যেটা ভারতীয় জনতা পার্টি বলেন যে কার্যকারিণী বৈঠক, সেই কার্যকারিণী বৈঠকেও কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হবে। এবং এতদিন পর্যন্ত যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে মন্তব্য করা হতো যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘু ভোটের জন্যই নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে পরিসংখ্যানে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘুর ভোটের পাশাপাশি হিন্দু ভোটও কিন্তু তাদের ঝুলিতে আনতে পেরেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট খুশির খবর কিন্তু এই হিন্দু ভোট ব্যাংক যেভাবে তাদের কাছে ফিরে এসেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মতুয়াগড়ের মতো জায়গা, যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা রয়েছে এবং রায়গঞ্জেও কিন্তু মতুয়া ভোট রয়েছে। শুধুমাত্র রানাঘাট দক্ষিণ বা বাগদা নয়, রায়গঞ্জেও কিন্তু যথেষ্ট মতুয়া ভোট রয়েছে। সেই মতুয়া ভোটও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এসেছে। অর্থাৎ হিন্দুদের বেশিরভাগ ভোটও তারা যেমন পেয়েছেন, সংখ্যালঘুদের ভোটও যেমন পেয়েছেন, সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত দুশ্চিন্তার। তারা যেভাবে এই সংখ্যালঘুদের বিরুদ্ধে মুখ খুলতেন, সংখ্যালঘুদের বিভিন্ন বিশেষণে বিশেষিত করতেন, সেই জায়গাতে এই সংখ্যালঘু ভোট যে তাদের পক্ষে এসেছে
তৃণমূল কংগ্রেসের, তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত খুশি বলা যায়। একদমই দেবাশিস দা, অবশ্যই ধন্যবাদ। দেবজ্যোতি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা কথা বলছিলাম তার সঙ্গে, যেমনটা আপনাদের জানাচ্ছিলেন তিনি, যে এবারে আমরা যে বিধানসভা কেন্দ্রে, 4টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন দেখলাম, সেই উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু 4 কেন্দ্রেই হিন্দু ভোটার যথেষ্টই সংখ্যাগরিষ্ঠ ছিল, এবং তারপরেও কিন্তু উপনির্বাচনে বিজেপির একেবারেই ভরাডুবি হয়েছে। এবং লোকসভা নির্বাচনে আমরা যেমনটা দেখেছি, তার পরবর্তীতে যে ফলাফল, সেখানে যেমন আমরা দেখেছি যে বিজেপি বাংলায় সেভাবে বিজেপি যেমন সেখানেও খারাপ ফল যথেষ্টই করেছিল, সেখানে সেই একই যে ধারা তা কিন্তু অব্যাহত রইল উপনির্বাচনে হিন্দু ভোট ব্যাংকে ধস। বিজেপির 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, তবুও উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। মানিকতলা যে কেন্দ্র, সেখানে হিন্দু ভোটার 97% এবং মানিকতলায় বেশিরভাগই অবাঙালি হিন্দু ভোটার। আমরা শুনেছিলাম যখন মানিকতলার যে উপনির্বাচনের যেদিনকে ফলাফল বেরিয়েছে, তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে শক্তি পাণ্ডে এবং সাধন পাণ্ডের যিনি মেয়ে অর্থাৎ শ্রেয়া পাণ্ডে, তার মুখে কিন্তু এই কথাটা আমরা বলতে শুনেছিলাম। অন্যদিকে এই যে কেন্দ্র অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 18। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে রায়গঞ্জ কেন্দ্র রয়েছে, সেখানে হিন্দু ভোটার 93% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 24। আপনাদের জানিয়ে রাখি যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই 3টি কেন্দ্রে কিন্তু ক্ষমতায় ছিল বিজেপি, এবং এবার যে উপনির্বাচনের ফলাফলে আমরা দেখলাম, সেই 3টি কেন্দ্রও কিন্তু দখল করেছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বাগদায় হিন্দু ভোটার 87%, সেখানে ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 38, এবং রানাঘাট দক্ষিণে হিন্দু ভোটার 91%, ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 36। সেখানেই এই প্রশ্ন সামনে আসছে যে মেরুকরণের রাজনীতি থেকে কি তবে মুখ ফেরাচ্ছে হিন্দু ভোটাররা? সেই প্রশ্নই এবার উঠছে। আপনাদের শোনাবো যে গতকালই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে অভিযোগ করেছিলেন যে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা, তার কি অভিযোগ ছিল যে এই যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে অর্থাৎ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং একই সঙ্গে বাগদা, এই যে 4 কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে হিন্দু ভোটাররা তারা সুযোগই পাননি ভোট দেওয়ার, এমনই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আমরা যেমনটা ফলাফল দেখতে পাচ্ছি যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সর্বাধিক ছিল হিন্দু ভোটাররাই, এবং তারপরেও যে এই ধস, তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচনের ফলাফলের পর কিন্তু রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু একইভাবে বিজেপি ধরাশায়ী হয়েছে। অবশ্যই আমরা তার সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি, আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই যে 4টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেই 4টি কেন্দ্রের যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফলকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, এবং তবুও এই উপনির্বাচনগুলিতে বিজেপির ভরাডুবি হয়েছে। মানিকতলা যে কেন্দ্রটি রয়েছে, সেখানে হিন্দু ভোটার 97% এবং মানিকতলায় বেশিরভাগই অবাঙালি হিন্দু ভোটার, ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 18। অন্যদিকে রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে হিন্দু ভোটার 93% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট সেখানে পড়েছে 24%।
বাগদার যে কেন্দ্রটি রয়েছে সেখানে হিন্দু ভোটার রয়েছেন 87%। ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 38। পাশাপাশি রানাঘাট দক্ষিণ সেখানেও উপনির্বাচন হয়েছে, সেই কেন্দ্রে হিন্দু ভোটার রয়েছেন 91% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 36। এবং সেখানে এই প্রশ্ন বারংবার সামনে আসছে যে এবার কি তবে সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছে হিন্দু ভোটাররা, সেই প্রশ্নই কিন্তু সামনে আসছে এবার। আপনাদের জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি সেখানে যেমন বিজেপি যথেষ্ট খারাপ ফল হয়েছিল এবং গতবারের তুলনায় সেখানেও কিন্তু বিজেপি তার থেকে আরো নিচে নামে, অর্থাৎ তাদের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু অনেকটাই নিচে নামে। কিন্তু তার পরবর্তীতে যে তিনটি বিধানসভা কেন্দ্র বিজেপির কুক্ষিগত ছিল তাও কিন্তু হাতছাড়া হয়েছে এবার বিজেপির, অর্থাৎ রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ, এই তিনটি কেন্দ্র থেকেও কিন্তু বিজেপি রীতিমতো ধরাশায়ী হয়েছে এবং সেখানে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি মানিকতলা যে কেন্দ্রটি রয়েছে, মানিকতলা বিধানসভা কেন্দ্রেও কিন্তু এই উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা জানি যে মানিকতলার যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ সাধন পাণ্ডে, তিনি প্রয়াত হওয়ার পরই সেখানে উপনির্বাচনের প্রয়োজনীয়তা আসে এবং সেই কেন্দ্র থেকে জয়ী হন তার স্ত্রী শক্তি পাণ্ডে। এবং এই যে মানিকতলা কেন্দ্র রয়েছে, অবশ্যই এই মানিকতলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে তা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যথেষ্টই অবাঙালি ভোটার রয়েছে এবং যেই অবাঙালি ভোটার আমরা এতদিন জেনে এসেছি একদিকে হিন্দু ভোটার এবং অন্যদিকে অবাঙালি ভোটারকে কিন্তু যথেষ্টই টার্গেট করে থাকে বিজেপি নেতৃত্ব। সেই যে হিন্দু ভোটার এবং অবাঙালি ভোটার তারা যে মুখ ফেরাচ্ছে সেখানে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনের যে ফলাফল তারপরে কিন্তু রাজ্যের যে বিধানসভা উপনির্বাচনের ফলাফল সেখানেও বিজেপি রীতিমতো ধরাশায়ী এবং উপনির্বাচনে যে হিন্দু ভোট ব্যাংকে সেখানে রীতিমতো ধস, 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, তবুও কিন্তু বিজেপি জিততে পারেনি। এবং সেখানেই এই প্রশ্নটা উঠে আসছে যে তবে কি হিন্দু ভোটাররা রাজনৈতিক যে মেরুকরণ সেই ধারণা থেকে ক্রমশই মুখ ফেরাচ্ছে? আপনি কিভাবে দেখছেন এই বিষয়কে? প্রথমত, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। এইখানে কখনোই ধর্মের ভিত্তিতে নির্বাচন হতো না। ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করত, তার কারণ তারা উন্নয়ন করতে পারতো না। ধর্মের ভিত্তিতে ভোট বৈতরণী পার করতে চাইছো, মানুষে মানুষে ভেদাভেদ। এই বাংলায় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে দীর্ঘমেয়াদী প্রকল্প তারা সফল করতে পারেনি। কারণ বাংলার সমস্ত ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের মানুষ জানেন যে মমতা ব্যানার্জি সমস্ত জাতপাত, ধর্ম, বর্ণের জন্য সমানভাবে উন্নয়ন করেন। তাই যারা বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতিতে আপাতত ভুল পথে চালিত হয়েছিলেন, তারা নিজেদেরকে শুধরে নিয়ে আবার মূল স্রোতে ফিরে এসে উন্নয়নের পথে এসেছেন এবং মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন। একদমই ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আপনার মতামত জানানোর জন্য। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যে আমরা দেখতে পেয়েছি যে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেখানে যেমন বিজেপি যথেষ্টই খারাপ ফল করেছে, তার পাশাপাশি যে উপনির্বাচনের ফলাফল আমরা দেখেছি যে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা, এই 4টি কেন্দ্রে যে উপনির্বাচন হয় সেখানেও কিন্তু রীতিমতো ধরাশায়ী হয়েছে বিজেপি। 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ ছিল এবং আমরা অবশ্যই জানি যে বিজেপি নেতৃত্বের কাছে কিন্তু এই হিন্দু ভোটার যথেষ্টই গুরুত্বপূর্ণ, সেখানেই এই ধস প্রশ্ন তুলছে। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌমু আইচ রায়ের সঙ্গে। সৌমুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌমুবাবু, আমরা যে ফলাফল অর্থাৎ যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হয়েছে তার যে ফলাফল আমরা দেখলাম সেখানে কিন্তু হিন্দু ভোট ব্যাংকে ধস বিজেপির এবং 4টি যে কেন্দ্র সেখানে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ ছিল, তবুও বিজেপির রীতিমতো ভরাডুবি। এখানেই প্রশ্ন তোলা হচ্ছে যে মেরুকরণের রাজনীতি থেকে তবে কি মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা? আপনি কিভাবে দেখছেন এই বিষয়কে? কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে আমরা মনে করি যে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম হয় না এবং রাজনীতির কোনো ধর্ম না হওয়াই উচিত। এবং আজকে ভারতবর্ষে এই ধোঁকাদারি এবং এই চালাকি করে যে 10টা বছর সরকারটা চললো,
যে সরকারের খোল নলছে, এবার সমস্ত মুখোশ পলেস্তারা বেরিয়ে পড়েছে। আপনার মনে করেন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান, এটা ভারতবর্ষ, সবারই তো খিদে পায়, সবারই তো ঘরে বেকার। মানুষের রুটি রুচি, রোজগার, বাসস্থান এইসব হচ্ছে মানুষের চাহিদা। এটার উপর পরে মানুষ যদি ধর্ম তো যে যার হতেই পারে, ভারতবর্ষে ধর্ম পালন করার তো স্বাধীনতা রয়েছে সবার, কিন্তু ধর্ম নিয়ে সংকীর্ণ রাজনীতি করার মধ্যে কিছুটা এই ধোকাদারি করা মানুষকে, এই 10 বছর ধরে মানুষকে ধোকা দিয়েছেন একটা সরকার। এই সরকারের প্রতিচ্ছবি এখন বেরোচ্ছে যে হিন্দুর ঘরে ছেলেটি বেকার, তার বাড়িতে খিদে পায় না, যে যার চাকরিটা চুরি গেছে তার অসুবিধা হয় না। তো এই পরিস্থিতিতে তো মানুষ ভোটটা দিয়েছে। মানুষ তার ভোটটা সবসময় তার রুটি রুচি, রোজগার, বাসস্থানের উপরেই ভোট দেবে, এটা বিশ্বাস করি। কিছুদিন মানুষকে ধোকা দেওয়া যায়, ভাঁতা দেওয়া যায়, কিন্তু জীবনে একটা শেষ পর্যায়ে এসে বা ভোটের একটা শেষ পর্যায়ে এসে একটা সময়ের পরে আসলটা বেরিয়েই পড়ে। তাই আসল বেরিয়ে পড়ছে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।